চুরি করে এবং ভারতীয় নৌবাহিনী সেখানে যে বাংলাদেশের জলসীমায় ঢুকে যায় সেখানে যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে আমার বাংলাদেশের নৌবাহিনী সেই ব্যবস্থা করা হবে। প্রিয় সাথী বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। আপনারা জানেন বিগত 15 বছরে বাংলাদেশের ব্যাংকগুলিকে খালি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব জয়, তার মেয়ে পুতুল এবং কি তার বোনের ছেলেমেয়েরা নামে বেনামে ব্যাংকগুলি থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা বিদেশে পাচার করেছে। আর বিদেশে অসংখ্য ঘর বাড়ি এবং জমি জায়গা তারা কিনেছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। সেই কারণে বিএনপি তার 31 দফায় বলেছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হবে যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করতে না পারে, সেই ব্যবস্থা করা হবে। 31 দফা রূপরেখায় সেই কি বলা হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ঘুরে দাঁড়াতে পারে 31 দফায় বলা হয়েছে বাংলাদেশের কোন পরিবারের মানুষ যাতে বিনা চিকিৎসায় না মারা যায়, সেই কারণে প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড চালু করা হবে। বিএনপি 31 দফার ভিতরে বলেছে কারণ, এবং সেই কার্ডটি দেওয়া হবে ওই পরিবারের মায়ের নামে। কারণ আমরা জানি যে বাড়ির মেয়ে মানুষগুলা বাসায় থাকে এবং পুরুষ মানুষগুলা হাটে বাজারে যায় কিংবা চাকরি স্থলে যায় কিংবা কৃষি জমিতে কাজ করতে যায়। তখন ওই পরিবারের কোনো সন্তান অসুস্থ হয়ে গেলে তাকে অতি সত্বর একটি নিকটতম সরকারি হাসপাতালে নিয়ে গেলে এবং ওই কার্ডটি ওই মায়ের কাছে যখন থাকবে তখন বিনা খরচে তার সুচিকিৎসা নিশ্চিত হবে। এই জন্য প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড বিএনপি চালু করবে আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন যে বিএনপি সব সময় বাংলাদেশে যত সংস্কার হয়েছে সবগুলি সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে। বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সমস্ত পত্র পত্রিকাকে স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, বিএনপি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র